চট্টলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? শরীরটাকে একটু ঠান্ডা হয়ে গেছে নাকি? আগে গরম করব না পরে গরম করব? তাহলে স্লোগান ধরেন, যেই স্লোগানে আগের জালেম বিএনপি, নতুন জালেম এই ভারত থেকে যারা কন্ট্রোল নিতে চাচ্ছে আওয়ামী লীগ সহ সবার বুক কাঁপে, যে স্লোগানে, মনে আছে তো স্লোগানটা? তাহলে আগে একটু বীর চট্টলাবাসী চট্টগ্রামকে গরম করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রাণপ্রিয় বীর চট্টলাবাসী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির বর্ষিয়ান নেতা আলতাফ হোসেন চৌধুরী গতকালকে বলেছেন, বিএনপির ক্যান্ডিডেট সিলেকশনের জন্য নানাবিধ জরিপ করা হয়েছে এবং জরিপগুলা করেছে পুলিশ প্রশাসন, ডিজিএফআই এবং এনএসআই। অর্থাৎ বিএনপি নেতা বলতে চায়, তাদের প্রার্থীদের জরিপ প্রশাসনের লোকজন করেছে, তাও সর্বোচ্চ 3টি প্রশাসনিক কাঠামো বাংলাদেশের। এর পরপর আমি দেখলাম আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি অ্যাক্সেস নেওয়া হলো, সেখান থেকে অত্যন্ত আজে বাজে পোস্ট করা হলো এবং অ্যাক্সেসটা নেওয়া হলো সরকারি প্রতিষ্ঠান থেকে মেইল আসার মাধ্যমে। আমি তার পরপর দুঃখের সাথে দেখলাম আমাদের এক ভাই শেরপুর উপজেলা জামাতের সেক্রেটারি, যাকে বিএনপির নেতাকর্মীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেই মামলার 40 জন আসামিকে আজকে আগাম জামিন দিয়ে দেওয়া হয়েছে। ভারতের সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকে এক মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? এসে বলেছে, আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি আর ব্যাখ্যা করতে পারে না? এই সকল ঘটনা দেখে মনে হচ্ছে ওনার প্ল্যান হচ্ছে প্রশাসন সহ বাংলাদেশের সব কাঠামোগুলোকে দখল করে নেওয়া, এটাই সম্ভবত প্ল্যান। উনি ভুলে গেছেন, যত কিছুই দখল করা হোক, আসল জায়গা দখল করা যাবে না। আসল জায়গা কি? জনগণের ভালোবাসা। জনগণ জানিয়ে দিয়েছে, আগামী 12 তারিখ লন্ডনের মুফতি নতুন জালেম বিএনপিকে লাল কার্ড দেখানো হবে। আগামী 12 তারিখ 11 দলীয় নির্বাচনী ঐক্যের যেখানে যেই প্রতীক আছে, এই প্রতীককে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। পারবো তো আমরা নাকি? আলহামদুলিল্লাহ। এই ভোটটা দেওয়ার আগে প্রতীকে আরো একটা ভোট আছে, মনে আছে তো? গণভোট নাকি? গণভোটে, গণভোটে গণভোটে 12 তারিখ নতুন জালেম বিএনপি কেন্দ্র দখল করতে আসবে আওয়ামী লীগের মতোই। 11 তারিখ রাত থেকে ছাত্র এবং যুবক ভাইরা প্রত্যেক কেন্দ্র পাহারা
প্রয়োজনে বাসে